একটা লোক মা যাচ্ছি তাহলে তারকেশ্বর যায় নাকি আমি তো যাওয়ার করে ইয়ে ছিল না আমি তো তোমার 9টার সময় ঘুম থেকে উঠলাম উঠে গিয়ে পয়সা কিনে দিল জোর জামা প্যান্ট হ্যাঁ রেডি হয়ে গেছি এরপর যাওয়ার জন্য মাকে একটু পটি নিলাম নাহলে মা যদি না আমার মা খুশিতে যায় যে যা কি ভাবলো না ভাবলো আর কিছু লাগে না সঙ্গে দিদি মা ফ্যামিলি খুশি হলে আর কি চাই বলো তো ঘি আলু ভাতে ভাত খাবো আর দিয়ে বেরোবো যাই বলে আমি 10টা অবধি যাচ্ছিলাম না 11টার সময় লাকি ভাই যার সাথে অমরনাথ গিয়েছিল আমাদের পচা ভাই লাকি ভাই বাবলু জোর করে একটা জামা প্যান্ট কিনে দিল 400 টাকা দিয়ে বললো যেতে হবে আমি বললাম ঠিক আছে চলো তো মাকে একটু রাজি করে নিলাম কালকে দোকান আছে বাট বাবা যখন থেকে আর বুড়োও যাচ্ছে বুড়ো তো যাচ্ছে আলাদা বুড়োও যাচ্ছে ওর জন্য নাহলে কোনো টেনশন ছিল না গো এমনি বুড়োকে দায়িত্ব দিয়ে চলে যেতাম হট করে আমার ইয়ে হলো খাওয়া দাওয়া হয়ে গেছে হ্যাঁ 1টা বাজতে যাচ্ছে বেরোই হ্যাঁ যাই বলে ও কাউকে কিছু বলতে পারছি না চললাম যাই বাবা শিখ চললাম বাবা হ্যাঁ বাবা আসছি অমরনাথ যাওয়ার সময় তোমার বলে গেছিলাম তোমার ইয়ে কাছে যাচ্ছি তোমার ভক্তর কাছে বাঘ ওইখানে গিয়ে কিনে নেবো চলো আমি চললাম ঠিক আছে জয় ভোলানাথ হ্যাঁ তোমাদের এগুলো যাবি না তারকেশ্বর হ্যাঁ তোমাদের ঘরে আছে কত ভিড় গো হর বলে তারকেশ্বর যাচ্ছি তুমি যাবে তারকেশ্বর বলে দাও ভোলেনাথকে আমি তোমার বলে দেবো তোমার কথা জয় ভোলানাথ জয় জয় ভোলানাথ আসছি হ্যাঁ তারকেশ্বর যাচ্ছি তোমার মামাকে নিয়ে যাচ্ছি টাটা মা তা গুলুকেও নিয়ে যাচ্ছি গুলু আমার সাথে যাচ্ছে গুলু ফোন নিয়েছিস আমার কাছে ফোন থাকবে তোমার বেটাকে নিয়ে যাচ্ছি এটা তোমার বেটা মোবাইলটা খুব ঢেটা আর কিন্তু আমাকে বেশি বকালে দিয়ে দেবো 2-3-4টা আরে আরে ছোটটা তো পুরো আর ছোটটা তোমার ছোটটা রাম পাটা ডাক্তার এখন আজ সরমলা মন্দির আজকে আমাদের সরমলা মন্দিরে ফুল ব্যাচ যাবে তারকেশ্বর চলো তোমাদেরকেও নিয়ে যাই কী করে কতটা হাঁটি না হেঁটে আমার পাড়ার ছেলেরা বলে আমরা নাকি ভ্যানে যাই তো আজকে প্রমাণ তোমাদের সাথে থাকবে তোমরা প্রমাণ দেবে হেঁটে যাচ্ছি না ভ্যানে যাচ্ছি চলো জয় ভোলেনাথ ফেটে গেছে ওষুধ নিচ্ছি আর টোটোর মধ্যে লাগলো বাবু ভাই মেডিসিন করে দিচ্ছে পুরো পুরো 1:40-এ ঢুকেছি 1:42 যাচ্ছে গাড়ি ছাড়েনি এখনো যাক ওইদিকে ফাঁকা ছিল বে এদিকে প্রচুর ভিড় চলো চাপি আমাদের 1:40-এর ট্রেনে চেপেছি আমরা বর্ধমান থেকে যাবো বৈদ্যবাড়ি চলো মাম্পার ভিড় দেখতে পাচ্ছ ট্রেনে প্রচুর ভিড় আছে আমরা আসবো না সবাই আসবো জয় বলে তো আমরা এদিকে আয় আমরা এদিকে চাই দিয়ে পালিয়েছো আমরা এখন ওই 3:45-4 কাছাকাছি বাজছে 6টা থেকে হাঁটা স্টার্ট করবো আস্তে আস্তে বৈদ্যবাটি স্টেশনে নেমেছি আমরা বরাবর বৈদ্যবাটি স্টেশনেই নামি কারণ এইখান থেকেই আমার এখানে বৈদ্যবাটি স্টেশনে আসা হচ্ছে প্রতি বছর আমি 2006-এ ফার্স্ট এসেছিলাম মানে 6 থেকে 24 তার মধ্যে 2 বছর বাদ দাও 16 বছর টানা হচ্ছে এটা নিয়ে 16 বছরে বেশি হবে 1-2 বছর আরও এক্সট্রা হতে পারে বাট মিনিমাম 16 বছর বাবার কাছে আমি আসি
এবছর তো মনে হচ্ছিল না লাস্টের দিকে আসবো, কিন্তু এই যে আমার ভাই জোর জবরদস্তি জামা প্যান্ট কিনে দিল, বলছি চ তোকে যেতে হবে। আমার কাছে পয়সাও ছিল না গো, বাবার কাছে আসতে গেলে টাকা লাগে না। ঠিক আমি চলে এসেছি, চলো এইখান থেকে হাঁটা স্টার্ট হবে আমাদের একবারে তারকেশ্বর অবধি, তারপর গাড়ি ভাড়ি যা করবো তার আগে তো হেঁটে নিই। রকি ভাইয়ের সাথে হাঁটো, অমরনাথের ভিডিওটা ছেড়েছি, এই হাঁটাটাও দেখে নেবে। ও হাঁটতে আমি ভালোবাসি। ফুল টিম চলে এসেছি আমরা বাবার মালায় জল ঢালতে। এই দেখে নাও সবাই সামামালা পড়া, এটা মানে ফুল টিম। 2 4 6 8 10 12 13 টোটাল আমরা 15-16 জন আছি। 15-16 জন আছি একসাথে এসেছি সামামালা থেকে বাবার মাথায় জল ঢালতে। বাবা দিয়েছে যাক, তারকেশ্বর যাওয়া যাক, জয় বলে। বাবা বারফানি অনেক করেছি, এবার বাবা তারকেশ্বর। ভিড় দেখো সেরকম ভিড় হয়নি, আর একবার তো পুরো পার হয়ে গেছিল। এই যে আমরা শ্মশান ঘাটে ঢুকে গেছি, এটা বৈদ্যবাদী শ্মশান ঘাট। ভিড় আছে, এর মাঝে একটা জায়গা আছে। আমরা নিমাই তীর্থঘাটটায় গেলাম না, নিমাই তীর্থঘাটে আরও ভিড়। আর এখানে দেখো একটা কি সুন্দর থিম করেছে মহাদেবের। চলো এই ঘাটেই আমরা চান করব। চলো এর জন্য একটু ভালো জায়গায় গিয়ে বসি গা। চলো দেখো ভেতরটা দেখতে পাচ্ছ, এখানেই বসবো। তার আগে ঘর থেকে দেখো রুটি আলুর দম আর আলু ভাজা এনেছি, একটু খেয়ে দিয়ে নিয়ে তারপর চান করতে যাবো। এখানে একটু টিফিনটা করে দিই, খেয়ে দিয়ে টিফিন করে চলো চান করতে যাবো। চলো ঘাটের দিকে এবার যাওয়া যাবে। চান টান করে এখান থেকে জলটা তুলবো, তার আগে একটু দেখে দিই প্রচুর জল আছে, ভালো করে ভিডিও করা যাচ্ছে না। চলো দাদা তোমরা কোথা থেকে এসছো দাদা? মুর্শিদাবাদ থেকে। তোমাদের এটা কোনো নাম আছে নাকি? এই যে এত সুন্দর করেছো, দেখুন বাঘটা দেখতে পাচ্ছেন কত সুন্দর করেছে দাদা। এটা আপনাদের এটা কোনো কাস্টের কোনো নাম আছে নাকি? না না, আমরা অ্যাকচুয়ালি আমরা এরকমই নরমাল, আমরা মুর্শিদাবাদ থেকে এসেছি। আমাদের নামের নাম বিশ্বকর্মা লাইব্রেরি, প্রত্যেক বছর আছি। এবার নিয়ে হয়তো 7 বার এমনি এগুলো আছে। খুব সুন্দর, রাতে আবার লাইট জ্বলবে না? হ্যাঁ, লাইটের ব্যবস্থা আছে। সবার উপরে বিরাজমান আছে মহাদেব, দেখতে পাচ্ছ। আমাদের মহাদেব, আমাদের কি সুন্দর লাগছে। আর মহাদেব ধরতি পে জিসকা নাম ঝোলে, সব চান করে রেডি। প্লেট চান হয়ে গেছে তোর? চান হয়ে গেছে, চান টান করে এবার সে হাজার হচ্ছে। এবার বেরোবো, কটা বাজছে? 5:30 কাছাকাছি বাজছে, 6টার মধ্যে বেরোবো। চলো জয় বলে। আমার দিকে নে তো এরপর বেরোচ্ছি, এখন ঠিক 6টা বাজছে। আমরা বেরিয়ে যাচ্ছি বৈদ্যবাড়ি ঘাট থেকে। চলো জয় বলে না, এখন যাবো সোজা ঢাকা। বৃষ্টি, চলো হ্যাঁ বলে। বৃষ্টি পড়ছে, ঝগড়া করো না, ঝগড়া করছি কেন? চলো চলো না, আমার বৃষ্টিটা থেমেছে একটু, এখন হাঁটা শুরু হয়ে গেছে আমাদের। চলো দেবা 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 নাম। ভাই আমার অমরনাথের সাথী, তারকেশ্বরের সাথী। আর হলে কই 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 ইয়ে কই বম 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 বলে, আরে বম 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 বলে যাবো বাবার কোলে, হেঁটে হেঁটে চলে। ও লাইট জ্বলছে পোলে। जुम्बाया रहा है रात है जिंदगी जिंदगी तू है कहाँ দেখাচ্ছি বৈদ্যবাড়ি চৌমাথায় ক্রস করলাম।
আর কোনো রাস্তা যাওয়া আসা একা নেই তো এখন যাওয়া যাক। এক জায়গায় একটু গান হচ্ছিলো, একটু নেচে নিলাম, কারণ গানটা তো দেওয়া যাবে না, ওর জন্য একটু নাচতে নাচতে মস্তি করতে করতে প্রথমটা শুরুবারটা ফুল মস্তিতে ছিলাম। রাস্তায় যেতে যেতে বেশ মজাই হচ্ছিলো, কিন্তু প্রচুর মানে সাউন্ড, এত সাউন্ড তোমায় কি বলবো, ওর জন্য ঘরে এতে আমাকে ভয়েস এডিটিং করতে হচ্ছে। তারা কিন্তু এই ফুল তোমাদের রকি ভাই ফুল মস্তিতে ছিল, পুরো আমি নাচতে নাচতে গেছি রাস্তাটা। আমরা ডাকাতকালি চলে এসেছি, ডাকাতকালি ঢুকছি, ডাকাতকালি এখন ডাকাতকালিতে ঢুকছি, 8:30 বাজছে। এখন ডাকাতকালিতে ঢুকলাম আমরা, 8:30 বাজছে। এখানে একটু রেস্ট নেবো, দিয়ে বেরিয়ে যাবো। 7 কিলোমিটার হেঁটে আসলাম, এটা ডাকাতকালির রাস্তা। এটা গরম করছে, ঘেমে গেলাম। এদিকে যাবো, জলটা এখানে নামো, জল ঢালবো। দাঁড়া, হাই গাইস করছি না, হাই গাইস করছি কিছু। ডাকাতকালী বাড়িতে জল ঢেলে আমরা বেরিয়ে গেলাম। এখন এই সিঙ্গুরের রাস্তা দিয়ে যাচ্ছি, সিঙ্গুরের রাস্তাটা পেরোচ্ছি, এদের সিঙ্গুর বাজার দিয়ে যাব। এখন ওই 9:45 বাজতে 10 এরকম বাজছে। ডাকাতকালী বাড়ি ঢোকার আগে দুটো রাস্তা বেরিয়ে যাচ্ছে, এই যে একটা দেখো এই মোড়টা দিয়ে, এইটা দিয়ে যেটা আসছে, আমরা এই ডাকাতকালী বাড়ির ভেতর দিয়ে আসলাম। আর ওই যে আগের রাস্তাটায় দেখতে পাচ্ছি, ওই যে পেছনের রাস্তাটা, ওইটা মানে তোমার বাইপাস হয়ে আসছে। তো এখানেও একটু মাস্তি করে নিলাম মোড়টাতে। সবাই ভাবছে ফুর্তিতে আছি, কিন্তু না, ফুর্তিতে নয়, কষ্টই হচ্ছিলো। তবুও আমরা একটু হেসে কুদে কষ্টটা কমাবার চেষ্টা করছিলাম। মানে হাঁটলে তো কষ্ট হয়ই বলো। এখানে একটা সুন্দর থিম হয়েছিল, দেখো অনেক থিম হয়েছে, এই থিমটাও বেশ ভালোই লাগছিলো, বাবাকে বেশ ভালোই লাগছিলো। অনেকগুলো থিম দেখলাম, যেতে যেতে আসতে অনেক থিম, এই বছর অনেক ভালো ভালো থিম হয়েছে। চলো, আমি 2-1জনকে খুঁজে পাচ্ছিলাম না, ওর জন্য একটু ওয়েট করলাম। এবার চলো যাওয়া যাক, একদম সোজা যাক, এখান থেকে সোজা হেঁটে কাশী বিশ্বনাথের উদ্দেশ্যে হাঁটবো। চলো, জয় ভোলানাথ। এটা হুগলি এসপি অফিস পেরোচ্ছি, এই যে হুগলি এসপি অফিস পেরিয়ে এখানে এক জায়গায় খাওয়ার দাওয়ান করছিল সব, চা কফি, রাস্তায় অনেক কিছুই খাবার পাওয়া যাচ্ছিলো, চা কফি, তারপর তোমার হচ্ছে কচুরি, লাড্ডু, চা তো আর জল অ্যাভেলেবেল ছিল, কিন্তু আমরা বেশি খাইনি গো। এখান থেকে আর 22 কিলোমিটার আছে তারকেশ্বর, তার মানে আমরা 12-13 কিলোমিটার হাঁটলাম। এখানে হচ্ছে কামারকুণ্ডুর ব্রিজটা উঠবো আমরা এখন। চলো, তো যেতে যেতে তোমাদের দেখ। ভেতর দিকে চলে আসুন, ভেতরে বাঘ রাখুন, একটু বিশ্রাম করুন। বাবা প্রসাদ গরম গরম খিচুড়ি, লুচি, তরকারি, চাটনি খেয়ে একটু বিশ্রাম নিন, তারপরে জল নিয়ে আস্তে আস্তে বাবার সামনের দিকে এগিয়ে যাবেন। চলে আসুন শিব সেবা কমিটি, মা বোনদের জানায় হার্দিক অভিনন্দন এবং ভালোবাসা। আসুন, আমাদের সেবা শিবির ভোগ এখনো আরম্ভ রয়েছে। যে জয়যাত্রী রাত্রির খাবার উঠছি, ব্রিজটায় উঠছি, এটাও কষ্ট আছে হাঁটাটা। ব্রিজ থেকে কামারকুণ্ডু স্টেশনটা দেখা যাচ্ছে, রাতের অন্ধকারে বেশ ভালোই লাগছিল কামারকুণ্ডুটা। এটা হচ্ছে কামারকুণ্ডু ওভার ব্রিজ, এটা দিয়ে আমরা হাঁটছি। স্টেশনটা বেশ দেখতে ভালোই লাগছিল। এখানে দেখি একটু কোথাও রেস্ট নেবো, ফাঁকা জায়গা খুঁজছি। 2-3 জনে এগিয়ে গেছে। আমি এখানে রসগোল্লা খেতে গিয়ে আমি দাঁড়িয়ে গিয়েছিলাম। আমি 2বার রসগোল্লা নিলাম, 2বার রসগোল্লা খেলাম, 4টে খেলাম। এখন একটু এখানে আড্ডা মারি, এখন ওই 10-15 বাজছে, পরে তারপর হাঁটবো।
এখানে একটু আড্ডা মারছি, এখন বসেছি, রেস্ট নিয়েছি। চলো 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 যাই বলে চলো। আমরা এখন কামারকুণ্ডু ব্রিজ ক্রস করছি। একটু রাত হয়ে গেলে এরা বসিয়ে একটু দেরি করে দিল। पार करेगा त्रिशूलधारी पार करेगा। अरे भैट হয়ে সব যাচ্ছি কোথায় বাবারও মাথায় জল ঢালতে হয়ে গেছি সবাই ভ্যাট। আই এম নট এ ম্যাট। আরে দেখো যাচ্ছে আমাদের জল। আরে ভোলে বাবা बम बम बोले। চলে এসেছি কাশী বিশ্বনাথ। ও অনেকটা হাঁটলাম, সব বেরিয়ে গেলে। এখানে একটু রেস্ট নেবো, তারপর আবার হাঁটা স্টার্ট করবো। কাশী বিশ্বনাথের যাচ্ছি আমরা। সেই সামনে একটা হনুমানজি মন্দির আছে, মন্দিরে গিয়ে দাঁড়াবো। হনুমানজি মন্দিরের কাছে আছি। ওই যে 1:45 বাজছে পুরো। আর কটা জনা একটু হারিয়ে গেছে, ওরা আসুক, সবাই কাছে বেরোবো। একটু রেস্ট নিয়ে হনুমান মন্দির থেকে আমরা আবার বেরিয়ে গেলাম। এখন এখানে একটু দেরি হয়ে গেল, ভোর হয়ে গেছে। ওরা একটু পেছনে ছিল বলে একটু আরও লেট হয়ে গেল। এবার সূর্য মামা উঠবো করছে, চারিদিকটা একটু আলো আলো ভাব আসছে। তা দিয়ে হাঁটতে লাগলাম, বেশিক্ষণ রেস্ট নিয়ে নিব। সামনে একটু কোনো জায়গায় আবার একটু রেস্ট নেবো। পচাদের জন্য আমার একটু দেরি হয়ে গেল, যাক পেয়ে গেছি ভাইদের, আর অসুবিধা হচ্ছে। 5টা কাছাকাছি বাজছে। এই যে আমরা হাঁটছি, ভোরের সূর্য ওটা দেখতে দেখতে যাবো বাবার কাছে। পুরো 5টার সময় নন্দকুটিতে এসে পৌঁছালাম। এই যে এটা হচ্ছে নন্দকুটি। এখানে দেখি যদি এরা কেউ থাকে। আমার রেস্ট নেওয়ার ইচ্ছা নেই, হাঁটার ইচ্ছা আছে। তবে পচা ভাই লাকি ভাইয়ের বলছে ঘুম পেয়েছে, দেখি কী করবে। আমি তাও পগি অনেকটা দূর নিয়ে আসলাম। এই যে নন্দকুটি এখান থেকে আর লোকনাথ তোমার হচ্ছে 3 কিলোমিটার। বেশি রাস্তা আর নেই কো। জানি না এরা কী করবে। এরা যদি রেস্ট নেয় তো একটু রেস্ট নেবো। এরা রেস্ট নেবে বলছে, এখানে একটু বলছে ঘুমাবো। আমার লাকি ভাই বলছে আর পাচ্ছি না, ঘুম পেয়েছে। ঘুম পাওয়াটা স্বাভাবিক। আগের দিন রাতেও আমরা জেগেছিলাম, 2 রাত থেকে মোটামুটি জাগা হয়ে যাচ্ছে। তো এখানে 1 ঘুম দেবো, 1 ঘুম দিয়ে তারপর লোকনাথের উদ্দেশ্যে বেরোবো। সে ভোর হয়ে যাক, অসুবিধা নেই। ভোরবেলায় ব্লক बोलबाम मॉर्निंग बॉल सबके मॉर्निंग बॉल गुड मॉर्निंग बॉल गुड मॉर्निंग बॉल धन्य করে বলবা ভেবে কারা পাপি যারা। बाबू जल डाला घर चले गए तो मैंने की जल डाला दिए লোকনাথের কাছাকাছি চলে এসেছি। আমরা একটু এই নন্দকুটিতে ঘুমিয়ে গেছিলাম। এদের সবাই ঘুমাবার জন্য দেরি হয়ে গেল।
7টার কাছাকাছি বেজে গেছে, 7টার বেশি বেজে গেছে। তো চলো, একটু দেরি তো হলোই, তবুও চলো ঘুমিয়ে গিয়েছিলাম। আমার ভাই বলছে ঘুমাবো, আমার ঘুম পেয়েছে, ঘুমাবো, ওই জন্য ঘুমিয়ে গিয়েছিলাম। এই যে লোকনাথ ঢোকার আগে দেখো, এই যে গেটটা পেয়ে গেছি, তারকেশ্বর ঢোকার আগে গেটটা নতুন গেট হয়েছে, 2-3 বছর হলো গেটটা হয়েছে। গেটটা খুব সুন্দর করেছে। গেটটা এখানটায় মানে এখানে 2-1টা ভিডিও বানিয়ে তারপর আবার হাঁটা শুরু করব। গেটটা খুব সুন্দর, বলো তোমাদের কেমন লাগলো বলো গেটটা। যদি গেটটা ভালো লাগে একটু কমেন্ট করে জানিও, হর হর মহাদেব বলে দিও। রকি ভাইয়ের সাথে তারকেশ্বরটাও চলে এলে তোমরা, অমরনাথ তারকেশ্বর দুটো এলাম, আমি একটু ড্যান্সও করে নিলাম। একটা ভালো গান বাজছিল, ওই জন্য ড্যান্সটা করলাম। তোমাদের গানটা শোনাতে পারছি না, নাহলে কপিরাইট চলে আসবে আমার। তো তবুও তোমরা একটু আন্দাজ করে বলো তো কী গানে নাচছিলাম আমরা। এটা ভক্তির গান যদিও। তোমাদের গানটা আমি শোনালাম না, কিন্তু আমার নাচটা কেমন হচ্ছে আমাকে কমেন্ট করে জানিও। রকি ভাইয়ের নাচ তোমাদের কেমন লেগেছে। চলো এরপর হাঁটা স্টার্ট করি। এরপর সোজা লোকনাথে একবার দাঁড়াবো, দিয়ে সোজা তারকে। সকালবেলায় বলে পাউন্ডি শেখে দেখো কোথায় বসে আছি, দেখো রাস্তার মাঝে। এখানে শুয়ে পড়তে মন যাচ্ছে, হাত পায়ে লাগছে। কিলোমিটার 7:30 উপর বেঁচে গেছে, ঘুমাতে গিয়ে দেরি হয়ে গেছে, যে পাল্লায় পড়ে আছে সবাই ঘুমিয়ে নিয়েছি। 2 ঘন্টা 2.5 ঘন্টা সব ঘুমাচ্ছে। তো চলো আর 1 ঘন্টা একটুখানি আছে, তো যাই। আর এই টকার বার্থডে, হ্যাপি বার্থডে আমার টকা ভাইয়ের বার্থডে, তোমায় একটু উইশ করে দিও। চলো আজকে টকা ভাইয়ের নামে উইশ করে চল। থ্যাংক ইউ ভাই, আমার ভাইয়ের বার্থডে, তোমরা সবাই একটু উইশ করে দিও আজকে। হ্যাপি বার্থডে। কি সুন্দর সব নিয়ে যাচ্ছে। চলো এই যে আমরা লোকনাথের কাছাকাছি চলে এসেছি, ওই 7:45 মতন বাজছে। এখান থেকে আর তারকেশ্বর 3 কিলোমিটার। যাক, অনেকটা আর বেশি রাস্তা নেই গো, অনেক কষ্টে এলাম। পাগুলো দেখো আমার কী অবস্থা হয়েছে, ফুলে গেছে একটু হালকা হালকা। মেন ব্যাপার রোদ উঠেছে, তো এবার আমি ওই জন্য ভোর চাইছিলাম ভোর তারকেশ্বর ঢুকে যাওয়ার, কেন পিচ রাস্তা গরম হয়ে গেছে, ওর জন্য হাঁটতে খুব অসুবিধা হচ্ছে। তবু চলো, এ দেখো এই বাঁ দিক দিয়ে লোকনাথ, এই লোকনাথে ঢুকবো। এখানে লোকনাথে একটু জল ঢালবো, দিয়ে বাবা তারকেশ্বরের দিকে রওনা হবো। জয় বাবা ভোলানাথ। ভেতরে আর ক্যামেরা করছি না গো, এটা দিয়ে লোকনাথ। তোমরা এখান থেকে এত করে এগিয়ে গেছে, ওদেরকে আবার দাঁড় করা। এই যে তারকেশ্বরের মন্দিরে গেটে চলে এসেছি, অনেক কষ্টে হেঁটে হুটে। জয় বাবা ভোলানাথ। যাক, এসে শান্তি। অনেকটা হাঁটলাম আমরা, 36 কিলোমিটারের কাছাকাছি হেঁটে দিলাম আমরা, কিন্তু হেঁটে এলাম, কেউ বলতে পারবে না ভ্যানে এলাম। অনেক কষ্ট হলেও কিছু করার নেই গো, বাবার কাছে এসেছি, খেটে শান্তি পেলাম। এখানে আরও 2-1 আমাদের পেছনে আছে, এখানে একটু ওয়েট করতে হবে, দাঁড়াবো। আর দেখো এই বাঁ দিকের রাস্তাটা, এই যে তোমার হচ্ছে লোকনাথের ভেতর দিয়ে আসে, দেখো এই রাস্তাটা লোকনাথের ভেতর দিয়ে আসে। আমরা সোজা চলে এলাম, এটা কেউ লোকনাথে ঢুকলো না গো, ওই জন্য আমিও হেঁটে চলে আসলাম। কেউ লোকনাথে আর জল ঢালেনি, বলছে আর দেরি হয়ে গেছে, ভিড় হয়ে যাবে বলে। এটা হচ্ছে গেট, এটা হচ্ছে বাবা তারকেশ্বরের মেন গেট, এখান থেকে স্টার্টিং। এবার সামনে ভিডিও করতে একটু যাবো, দেখো প্রচুর লাইন পড়েছে, আর ওখানে মোবাইলও ঢোকানো যাবে না, মোবাইলটা এখানে লাস্ট ব্যাগে ভরে নিচ্ছি। চলো একবার জল ফল ঢেলে তারপর আবার ভিডিও করছি। জয় ভোলানাথ। তোমাদেরকে দেখাতে পারলাম না ভিডিওটা, পরে একদিন দেখাবো। জল ঢালা হয়ে গেছে, এবার এইদিকে যাবো বাড়ি। এটা রাস্তা একটা পুজো আগে এখানে নামতে দিত, এখন নামতে দেয় না, জানি না। চলো যাওয়া যাক। স্টেশন কোন দিক? এইদিকে স্টেশন, আমরা জল ঢেলে এবার স্টেশনের দিকে যাচ্ছি। এইদিকে স্টেশন, বেশ এটা নতুন করেছে। চলো এখন সোজা স্টেশন যাবো। আমরা এখন স্টেশন যাবো নাকি? আর এখানে কত মিষ্টির দোকান বসেছে। আমাদের
জল ঢালা হয়ে গেছে, এবার স্টেশনের দিকে যাচ্ছি, আর ট্রেন ধরবো, কারণ 10:30 কাছাকাছি বাজছে, তো যেতে হবে বাড়ি। চলো, জল ঢালা হয়ে গেছে, তাও যতটা পেরেছি কভার করেছি। এখান থেকে স্টেশন বেশি দূর নেই গো যদিও, চলো যাওয়া যায়। আর এটা 10 টাকা খুঁজো দে, এটা 50 দিয়ে দাও তো, মুড়ি দিয়ে খাবো। কি আমার জন্য এই 10 টাকা খুঁজো দে তো ভাই, এটা নিয়ে যাই মুড়ি দিয়ে খাবো ট্রেনে। লঙ্কা একটা এই যে আমরা স্টেশনের ভেতর ঢুকে গেছি, ট্রেনের জন্য ওয়েট করছি। ট্রেন 15-20 মিনিট অন্তর অন্তর আছে যদিও। ট্রেনে চাপবো, দিয়ে সোজা আমরা আবার কামারকুণ্ডু স্টেশনে নামতে হবে। দেখি ট্রেনের জন্য, একটু ট্রেন আসেনি এখনও, একটু ট্রেনের জন্য ওয়েট করি, তার আগে কিছু খাই। এই যা যা আমরা এখন কামারকুণ্ডু স্টেশনে বসে রয়েছি, গাড়ি আসতে দেরি আছে। আমার বাড়ি যাবো এক্ষুনি, খুব গরম করছে আর ধুমকিও আছে ভালো। এই জায়গাটা আমরা গিয়ে দেখে ফিল করিস চলো টাটা। আমি দেখিনি ভাই। এই যে কামারকুণ্ডু থেকে একদম ফাঁকা ট্রেন পেয়েছি, এক ঘুম দেবো, এক ঘুম দিয়ে একদম সোজা বর্ধমানে যাবো। দেখি ম্যাডাম একটু ম্যাডাম হর বলে তো হয়ে গেছে জল ঢালা। এখন চলে এসেছি বর্ধমান স্টেশন, এখন যাবো সোজা বাড়ি। তো আজকের মতো ভিডিও এখানে এড করলাম। আমার ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। ভালো করে রকি ভাইয়ের ভিডিও দেখো, কেমন হলো। বাবার মাথায় জল ঢালা হয়ে গেলে আমাকে বাড়ি যাবো, বাড়ি গিয়ে ভাত টাত খেয়ে চান করে ঘুমাবো, দুটো আজকে রেস্ট নেবো। টাটা।